গাইস আসসালামু আলাইকুম। চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার আম্মু পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করবে, চলুন দেখে আসি। এতে এখন আম্মু ভালোভাবে মাছগুলো ধুয়ে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি লবণ দিয়ে ভালোভাবে মেখে গরম তেলে ভেজে নিচ্ছে। এখন ভাজা শেষ হলে একটা কড়াইতে পেঁয়াজ লবণ আদা রসুন বাটা মরিচের ফাঁকি ও হলুদ ফাঁকি দিয়ে ভালোভাবে পানি দিয়ে মশলাটাকে কষাবে, কারণ রান্না করার ক্ষেত্রে মশলা কষানোটা খুব প্রয়োজন। যত ভালোভাবে মশলাটা কষবে তত রান্না মজা হবে। এতে এখন আম্মু এতে সবজিগুলো দিয়ে দিবে। এতে সবজিগুলো দিয়ে ভালোভাবে রান্না করে কিছুক্ষণ, এতে একটু পরে এখন আম্মু পানিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো সিদ্ধ করার জন্য। তো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে একটু আম্মু মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছে। এখন মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ তরকারিটা ঢেকে রাখবে। এই তো ঢেকে রেখে কিছুক্ষণ পরে আবার এসে ঢাকনাটা উঠিয়ে আম্মু শাক বাটা দিল। এটা হচ্ছে আম্মুর হাতের একটা স্পেশাল শাক বাটা। এটা রেসিপি চাইলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। এতে এখন আম্মু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা একটু রান্না করে নামিয়ে নিবে। এই তো আমাদের আজকে তরকারির লুক। এটা লাইক আর সাবস্ক্রাইব।